গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঘড়ির কাঁটায় 4:10 আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো আর গাড়ি থেকে সবার সাথে দেখা হচ্ছে। আর এই যে এটা আমার ফুল লুক আজকের। কেমন লাগছে সবাই কমেন্ট করে আমাকে জানিও। আকাশটা দেখো কি সুন্দর। আমরা যখন থাকি না এই যে পৌঁছে গেছি। আর মাঝখানে মারা খেতে নেমেছিল, কিন্তু আমি ঘুমিয়েছি যে আমি আর খেতে নামিনি। এই জন্য এখন ঢুকি, সব কমপ্লিট করি, চেকিং দেন। এটা বলে দাও। হ্যালো এই সেটটা পড়েছে আজকে। মা একটু পেছাও মা। সব কিছু আমার নেয়, জুতা। শানুমকে দিয়ে দিয়েছো? টাটা। সাবধানে যেও। তো চেকিং ডান, মানে ব্যাগ চেকিং ডান। আর মা তো বরাবরই ভয় থাকে যে আটকাবে কিছু। ভয় পাবো। তুমি ভয় পাচ্ছি। তো যাই হোক, এই যে আমার টিকিটটা আলাদা, তো আমি এই জন্য একটু আগেই দাঁড়িয়েছি। আর মায়ের টিকিটটা একসাথে আছে, কারণ আমার আগে ফ্লাইটে যাওয়ার কথাই ছিল। মারা যেত ট্রেনে, মায়ের অপারেশনটা হওয়ার জন্য দেন মারাও ফ্লাইটে কাটে। দুটো টিকিটই ছিল লাস্ট, তো ওই দুটো টিকিটই কাটা করিনি তাড়াতাড়ি। তো চেকিং ডান। আমার ঘুমুরটাকে ধরেছিল, আমাকে বলছে কি হ্যাঁ আলো ঘুমুর হ্যাঁ, বলে খোলো, আবার খুললো, দিলাম। তো বলছে डांस का प्रोग्राम है दिल्ली में। আলাম হ্যাঁ হ্যাঁ। তো বলে ও অল দ্য বেস্ট যাও যাও যাও। তো সিম্পল হো গয়া। এই যে মা এখান থেকে জলের বোতলে একটা ম্যাগি দিল, যেহেতু আমি খাইনি কিছু ওই জন্য। আর পুরো তিনটা ডিজিটালসরা সবাই কালকেই পৌঁছে গেছে দিল্লি। ওরা কলকাতা থেকে ট্রেনে গেছে, পৌঁছে গেছে আজ কালকে। তো গিয়ে ওদের সঙ্গে দেখা হবে, খুব খুব মজা হবে এই ট্যুরটাতে। ট্যুর মানে কি, আজকে প্রোগ্রাম, কালকে দিল্লিটা ঘুরবো, তার পরের দিনে তো আগাটা দিকটা যাবো। এই যে বসে আছি আমরা, আমাদের ফ্লাইট 10:10 না মা? 10:10 না? 10:10 শিখিস? মা তো এখন থেকেই তো শিখেছে। বলো, কিছু বললাম। আমাকে আর মাকে আমাকে বলেছে দেখেন, ধর্মতলায় গিয়ে বসে গেলে আমাকে কয়েকটা লোক পয়সা দেবে। তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো? সেদিন বকা দিল, হ্যাঁ আমার বেশি ভালো লাগেনি, জামাটা ভালো না, হ্যান ত্যান। এখন উঠবো ফ্লাইটে, উঠি তার কথা হচ্ছে। আমি আর মাই যেখানে, আর বাবা হচ্ছে আমার সিটটায় গেছে, কারণ আমার সিটটার মধ্যে, আর আমার মধ্যে একদম ভালো লাগে না, বুঝতে খুব আনকমফোর্টেবল ফিল হয়। তো ওই জন্য আমি এই সাইডটা নিয়ে দিয়েছি, মাথার মধ্যেটা নিয়ে দিয়েছি, আর বাবা আমার সিটে চলে গেছে। তো এখন ফ্লাই হোক, পৌঁছাই, আর তোমার সাথে কথা হবে। আর এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। জাস্ট হয়ে যাক, টেক অফ, দেন যাবো। তোর হচ্ছে হেডফোন নিয়ে কি করবি এখন? একটু রেস্ট নিয়ে নে। হ্যাঁ সে দেখবো, হেডফোনটা দাও, একটু মুভিও দেখবো, দেখি কি হয়। সব হাতের কাছে রাখি। ওই হেডফোন, আমার অ্যাপেলের হেডফোন এখনও আসেনি, ওই জন্য আমি এটা নিয়ে এসেছি। কারণ ওটা আমার কলকাতায় পড়ে আছে, আর বাবা কলকাতাও গেল না, আমি যেতে পারলাম। তো এই সাথে আমার শান্তিনিকেতন যাবো, তখন দেখি তারা আমার কলকাতা এখানে কি দুটো ব্যাগই রাখলো রে? ঠিক আছে, তাহলে সবার সাথে দেখা হচ্ছে একবার দিল্লিতে গিয়ে। এই যে ল্যান্ড করে গেছি আমরা, খুব সুন্দর ল্যান্ডটা করেছে, যেই করেছে তাই না। আমার বলে ল্যান্ডটা খুব ভালো করেছে। মাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ এতক্ষণ বসে থাকাটা মায়ের পক্ষে একটু অসুবিধাই, কারণ হচ্ছে অপারেশনটা তো সবে সবে হয়েছে ওই জন্য। বাট মায়ের কোনো অসুবিধা হয়নি। এখন যাই লাগেজগুলো নিই। আর ওদিকে রক্তিমদাও ফোন করেছিল, আমাকে গিয়েই ফ্রেশ হয়ে বসে যেতে হবে। তো যাই হোক, এখন যাই। এই আমি একটু আগেই আসছি, কারণ লাগেজটা নিতে হবে। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ওদিকে আমার মার জন্য পেছনে। মায়ের একটু স্লোলি হাঁটাটা মায়ের জন্য ভালো, তাহলে মায়ের সুবিধাও হবে। ওই জন্যই মাকে বললাম তুমি স্লো আসো, আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি, বাবা আছে মাস। প্রচুর হাঁটার পর অবশেষে আমি লাগেজের কাছে এসে চলে এসেছি। দিল্লি এয়ারপোর্টটা আমার মানে মুখস্থ আছে, বড় মানে এই দিকটা মুখস্থ আছে, মানে সাগরের না এই দিকটা। কারণ আমি যতবারই এসেছি শিলিগুড়ি থেকে এসেছি, আর এই দিকটাতে বেশিরভাগ ল্যান্ড করায়। কলকাতা থেকে যেবার এলাম সেবার ওই দিকটাতে ল্যান্ড করিয়েছিল, তো সেটাও ম্যানেজেবল ছিল, অসুবিধা হয়নি।
তো এখন যাই, মা তো অনেক পেছনে, মা আর বাবা। আমি বললাম যে মা আর বাবা দিল্লি এয়ারপোর্ট থেকে এবার ফার্স্ট টাইম, কারণ দুবাইও গেছি যখন, বোম্বে এয়ারপোর্ট থেকে গেছি, ব্যাংককও গেছি যখন, সোজা কলকাতা তো ব্যাংকক গিয়েছিলাম। তো ওই জন্য মা দিল্লি এয়ারপোর্টে ফার্স্ট টাইম। তো আমি বললাম যে তোমরা এসো, আমি আগাচ্ছি। তো যাই এখন যাই, চোখে পড়ে গেছে স্টারবাকস। তো নিজেকে পাঠ করতে রাখতে পারবো না, তো ভাবছি কিছু নিয়ে তারপরেই যাবো হোটেল, যদি টাইম হয়। তাই হোক, ব্যাগটা পেয়ে গেছে। তুমি তো টেনশন করো কেন বলো তো? থাপ্পড় দিব টেনশনে ছিল, এয়ারপোর্টের মধ্যে বলছে থাপ্পড় মারবো। আমাকে স্টারবাকস কিনে দেয়নি, এই দুঃখে আমি বাড়ি যাবো না। সব আছে, হ্যাঁ হ্যাঁ, সব নাম মিলিয়ে নেওয়া হয়েছে। নো টেনশন। তুমি আমাকে স্টারবাকস কিনে দাওনি। আমি মনে হচ্ছে প্রথমে চড়ছি, মানে প্লেনে চড়ছি এমন ভাব দেখাচ্ছি। না, আমাকে তুমি স্টারবাকসটা করে গেলে তুমি আমাকে স্টারবাকসটা কেন কিনে দিলাম এখন বেফালতু আমি এখন সময়টা নষ্ট করতে চাই না, যার জন্য। তুমি কবে খাওয়াবা ব্লগে বলো, অন ক্যামেরা? তাই খাওয়াবো। এইটাই অসুবিধা, রায়গঞ্জে স্টারবাকস নেই, আমার কলকাতাতে আছে। এবার কলকাতা কবে যাওয়া হবে নো আইডিয়া, কারণ পরপর প্ল্যান আছে সব, শান্তি থেকে তখন ডুয়ার্স। কলকাতা জানি না কবে যাওয়া হবে আমার, বাট পুজোর আগে একবার যেতেই হবে। আগস্টে ওটা তো যাবে, পুজোর আগেও যেতে হবে 2-3 বার, কারণ আমরা ঘুরতে যাচ্ছি পুজোয়, এই জন্য। তো যাই হোক, এখন উবেরে উঠে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। উবেরে উঠে গেছি আমরা, এখন 4 বেলা। যাই হোক, চলে এসেছি। আমরা যেখানে থাকবো এটা একটা মন্দির, মন্দিরের ওপরেই আমাদের অডিটোরিয়ামটা। এই যে ক্যাম্পাসটা, এটা মন্দিরটা, তার ওপরেই সব হয়েছে, খুবই সুন্দর। আর এই যে ওই যে আমার নাম দেখতে পাচ্ছি সব। তো যাই হোক, এসে চেঞ্জও করিনি, খেতে বসে গেছি। তো খেয়ে, আর মা ওখানে বসেছে, তো খেয়ে সবার সাথে কথা হচ্ছে। যাবো মেকআপ করতে, সব দিয়ে এসেছি। তো মেকআপ করতে তো এটাই পরে নিলাম ফ্রেশ হয়ে, কারণ একটা বোতাম হুক আছে, তো ওটা খুলতে সুবিধা হবে মেকআপ করলে, শার্ট পরলে হবে না। এটা কাঁচাই আমার, খোলে না। দেখো কেকটা কেমন, এরা সাজানো চলছে। এই যে আমার মেকআপটা আর জুয়েলারিও পরা হয়ে গেছে, এখন শুধু চুল বাঁধা বাকি। আমি ফুল রেডি, সবাই বলো আমাকে কেমন লাগছে। আর এই যে মা, যাই হোক, আমি লিফটে চলে এসেছি, মার যে রেডি হচ্ছে, মা রেডি হয়ে আসবে। আর এই শাড়িটা হচ্ছে মায়ের খুব ফেভারিট শাড়ি ছিল, বাট বলে না মেয়েদের যেটা পছন্দ হয় সেটা যদি মাদের যতই ফেভারিট হোক, মারা সেটা তাদেরকে দিয়ে দেয়। তো মায়ের ক্ষেত্রে সেম এটাই হয়েছে, মা আমাকে এটা বলেছে যে এটা পর, তো এটা পরেই এবার একটা প্রোগ্রামের আমাদের। আমার পারফরমেন্সের দেরি আছে, তো যাই হোক এখন বসি এখানে। আরও এখানে মেকআপটা, মা একটু তাকাও এদিকে, হাসি পেলো। নিচে ঠাকুরের মন্দিরে তো একটা ছবি তুলতে এসেছিলাম, তো তোলা হয়ে গেছে, তো এই জন্য এখন যাবো উপরে, আবার যেহেতু প্রোগ্রাম হচ্ছে। পারফরমেন্স হয়ে গেছে, অবস্থা দেখেই বুঝতে পারছো, প্রথমবার মানে সবার সামনে এটাও মানে এই কনসেপ্টে আমি পরিবেশন করেছি। ভীষণ নার্ভাস ছিলাম, আমি এত নার্ভাস স্বাভাবিক থাকি না, বাট খুবই নার্ভাস ছিলাম। তো খুব ভালো হয়েছে, 2বার হাততালি পড়েছে, মানে এগুলোই মানুষের কাছ থেকে পাওয়া। অনেক গুরুরা এসেছে এবং একটা যে ডিরেক্টর, সেও বললেন যে তোমারা ডান্স দেখে মন ভর গেয়া। তো এগুলোই হয়তো মানুষের পাওয়া, মানুষের চাওয়ার। নাচটা সবসময় যদি থাকে, এই প্রার্থনাটা আমি সবসময় করি, কোনোভাবে যদি নাচটা না আটকাইছে মধ্যে। তো যাই হোক, এখন চেঞ্জ করা যাবে না, আবার আছে, তখন কি একটু মেকআপটাকে ঠিক করি, কারণ আমি ঘেমে জল। তো এখন চাই এটা ঠিক করতে এসেছিলাম, তো হয়ে গেল ওই যে, কিন্তু ঠিকঠাক ভাবে তো হবে না, একটু এরকমই আসে। বেলা টেনশনে একটুকু ভালো করে খেতে পারিনি, এইটুকু ভাত খেয়েছিল, তো ওই জন্য প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো বাবা ওই জন্য বাইরে বললো মোমো বিক্রি হচ্ছে, খেয়ে যা। তো ওই জন্য সবাই উপরেই আছে, মাও উপরে আছে, আমি যদি খেয়ে আসি, কারণ নাচ হয়ে গেছে, এখন যা ইচ্ছা করবো। যে মোমো খাচ্ছি আমি আর বাবা। বাইরে এসে আমাদের খাওয়া হয়ে গেছে, আমার আর বাবার, আর মায়ের জন্য প্যাক করে নিয়েছি। মা ওখানে বসে বসে নাচ দেখছে।
প্রচণ্ড খিদে পেয়েছে, তখন টেনশনে আমি খেতে পারিনি। আমি এত টেনশন করি না মনে হচ্ছে, যেহেতু ওডিসিটা আমি নতুন শিখছি, সেক্ষেত্রে আমি ভারতনাট্যম ডান্সার, মানে আমার কী বলবো, মানে আমি প্রথম থেকে ভারতনাট্যমেই নাচতাম। ওডিসিটা মায়ের ইচ্ছায় শেখা আর মায়ের ইচ্ছায় পারফরমেন্স করা। আর যেখানে আমরা থাকছি আর যেখানে পারফরমেন্স করছি, গোটাটাই জগন্নাথ দেবের মন্দির আছে ওখানে, আর ওপরে আমরা তার উপরে অডিটোরিয়ামটা। তো সেক্ষেত্রে মায়ের ইচ্ছা ছিল মাঙ্গালা চ্যানেল নাচার জন্য, তো সেটাই নেচেছি। আর তোমরা তো এর সাথে তো সবই শেয়ার করছি, দেখতেই পেরেছিলে যে আমি কত নাটকের চাপ ছিল, সব মিলিয়ে সবটা ভালোভাবেই কেটেছে। গান কমপ্লিট, ওপরে চিরুনিটা রেখে এসেছি রক্তিমের ঘরে, ওটাই এখন নিতে যাচ্ছি। তারপরে আজকে আর বেরোবো না, কারণ আজকে বহুত এনার্জি লস হয়ে গেছে। একবারে কালকে বেরোবো। দিল্লিতে আমার ঘোরাই সব, লাল ফোর্ট, কুতুব মিনার সব ঘোরা ছোটোবেলায়, কারণ পুজোয় যখন এখন আমরা বিদেশ যাই, আগে যেমন এগুলো সব ঘুরতাম। তো এখন দেখা যাক কি হয়। এমন একটা ভালো সময়, স্নান করে চুলটাও আশ্রয়নি, মানে আমি জাস্ট রাখলাম টাওয়ালটা দক্ষিণের ঘরে, আর এখানে হচ্ছে বাবাকে মানে মহাপ্রভুকে ভোগ দেওয়া হচ্ছে। আমি শুনে এক দৌড়ে এসেছি, দেখি এখনো হচ্ছে, এখন সব কিছু হোক তাই। এখনো ড্রেস ছাড়িনি, বাট আমি ড্রেস ছেড়ে রেডি খেতে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার কিছু বলার আছে এক্ষেত্রে? এই কিরে, আমরা কাছে কত আজকে হেঁটে 6 কিলোমিটার হেঁটে গেছিলাম, সাউথ দিল্লি থেকে ওল্ড দিল্লি হেঁটে গেছি নাকি আমরা 6 কিলোমিটার। ক্যারি অন। তোকে এই করলাম। এই যে আমি রেডি, আমরা যাবো জামা মসজিদ, যেটা আমাদের দুপুরবেলা প্ল্যান হয়েছিল খাওয়ার জন্য। তো আমি পরে নিয়েছি রক্তিমের একটা প্যান্ট আর ওপরে একটা টি শার্ট, আর ওপরে যেতে ইচ্ছা করছে না। বলো তোমার কি বক্তব্য, বলে ফেলো। আমাকে ফকু আবাজগুলোর মতো লাগছে, এটাই বক্তব্য তোমার? জামাটা উল্টা পড়েছিস। বলো সূর্যদা, বল। দুপুরবেলার প্ল্যানটা সাকসেসফুল হলো তো তাহলে? কিন্তু আমি আর পাপ্পুদা আজকে যা হেঁটেছি ওখানে আমাদের শেষে বলেছে এর আগে ব্লগে, শুনে ফেলেছে লোকে। ওকে, আমি রেডি হয়ে গেছি, কিচ্ছু করিনি, শুধু লিপস্টিক দিয়েছি। তো এখন আমি বেরোচ্ছি। অনেক দিনের ইচ্ছা আমার যাওয়া মসজিদে স্ট্রিট ফুড ট্রাই করা। ঘড়ির কাঁটায় 11টা, আর আমরা এখন জামা মসজিদ যাচ্ছি সবাই মিলে। সবাই মিলে কি, মা যাবে না, ঋতুরাজা যাবে না, বিপাশাতে যাবে না, আমরা হুজুকেরা যাচ্ছি। আমি, রক্তিমদা, সূর্যদা, বাবা আর স্বাগতা দির 2 ভাই, একটা বোন, এই কয়েকজন। উবের করেছি, তো এক্সেল মেরেছি। কত নিল উবেরটা সূর্যদা? 286। মানে একটু বুড়ি যাই হোক, আমরা সবাই যে চলে গেছি, রাজনে সবাই সামনে বসছি। জামা মসজিদ, জামা মসজিদ এটা। আমরা স্ট্রিট ফুড খেতে এসেছি এখানে, এই যে স্ট্রিট ফুডের অবস্থা। আমরা জামা মসজিদ চলে এসেছি, তো এখন স্ট্রিট ফুড সব খাওয়া হবে। ও চলে এসেছি, তো এখন স্ট্রিট ফুড ট্রাই করবো। আর জামা মসজিদ তো কালকে ঘুরবোই, আর তোমাদের কাছে আমি দেখালে আমি জামা মসজিদ গোটাটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু একটা ব্লগটা আমাকে। আর এই যে জোর করে নিয়ে এসেছি আমি এনাকে। এই যে ঢুকে গেছি মার্কেটের ভেতরে, তো এখন খাবো কি মোনা, সব আইসক্রিম খাবো, দাঁড়াও। সব আমরা জামা মসজিদের এদিক ওদিক করলে এক্সপিরিয়েন্স করতে বেরিয়েছিলাম, তো এবার করেছি। একটা অনেক ভেতরে ঢুকেছিলাম আমরা এখানে বাফেলো খেতে। না গো, খাইনি বায়ু, তুমি না রক্তিম দা, আমি ফার্স্ট ছিলাম চিকেন বা মাটন খেতে, বাট আনফরচুনেট এখানে এখন বাফেলো পাওয়া যায়। তো আমরা ওই জন্য আবার সামনের দিকটাতেই খাবো, সেখানে চিকেন পাওয়া যাচ্ছিল, ওটাতেই খাবো। বাজে 11টা, আর আমরা জামা মসজিদের এদিক দিয়ে স্ট্রিট ফুড খাওয়ার জন্য এসেছি। তো আজকের ব্লগটা তোমরা কালকে ইউটিউবে দেখতে পাবে। আমার ভীষণ ভীষণ মজা হচ্ছে। আমি আর ঢুকছি মারে কাটা 11:30 না 11টা ভগবান জানে। আমরা এখনো জামা মসজিদের এখানে খাওয়ার খুঁজছি। আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে, খুব ভালো রেস্টুরেন্টের নামটা
কি বাপ আলহিবা তো বারবিকিউ যাই হোক, ফুল বিরিয়ানি নেবো কেন? তো এখন আমরা খাই, খেয়ে দিয়ে আমি একটা চিকেন বিরিয়ানি হাফ নেব। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ হচ্ছে আমরা এখন পুরা বিরিয়ানি খাবো আর বাটার চিকেন। একদম তো আজকের জন্য এটুকুই, সবাইকে টাটা। পুরা মতলব পুরা মানে কি পুরো পুরো চিকেন না। তো সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে শিগগিরই। সবাইকে টাটা।